বকেয়া ডিএর 50% দিয়ে দিন পরামর্শ সুপ্রিম কোর্টের। শীর্ষ কোর্টে ডিএ মামলা শুনানি অন্তত 18 বার পিছিয়ে গেল বলে মত আইনজীবীদের। রাজ্য সরকারি কর্মচারীদের সংশোধিত হারে বকেয়া ডিএ সংক্রান্ত মামলা শুনানি চলাকালীনই বকেয়ার অন্তত 50% টাকা মিটিয়ে দেওয়ার পরামর্শ দিল সুপ্রিম কোর্ট। বুধবার বিচারপতি সঞ্জয় কারোর এবং বিচারপতি মনোজ মিশ্রের নেতৃত্বাধীন বেঞ্চে মামলার শুনানি চলাকালীন এই পরামর্শ দেয় আদালত। এতে রাজ্য সরকারের উপরে চাপ যে বেশ খানিকটা বাড়ল তাতে কোনো সন্দেহ নেই বলে মনে করছেন আইনজ্ঞদের একাংশ। রাজ্য সরকারের তরফে বর্ষিয়ান কৌশলী অভিষেক মনু সিংঘভি এদিন অনুপস্থিত থাকায় তার বদলে রাজ্যের হয়ে সওয়াল করেন আইনজীবী হুজেফা আহমেদি। এদিন মামলার পূর্ণাঙ্গ শুনানি হয়নি, ফলে এদিন ধরলে শীর্ষ কোর্টে ডিএ মামলা শুনানি অন্তত 18 বার পিছিয়ে গেল বলে মত আইনজীবীদের। সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে জানানো হচ্ছে যে আজকে ডিএ মামলা সুপ্রিম কোর্টে শুনানি ছিল। সেখানে কতদিন যেমন 50% রিলিজ করতে বলেছিলেন, রাজ্যের আইনজীবী বললেন যে সেটা একটা ক্যাটাস্ট্রফি হবে রাজ্যের ক্ষেত্রে, যেটা সম্পূর্ণরূপে ভুল। কারণ এর থেকে অনেক বেশি খরচা বিভিন্ন শ্রী প্রকল্পে রাজ্য সরকার করে চলেছে। যাই হোক, তারা মিথ্যা বলেছেন, কিন্তু জাজরা বলেছেন তখন যে 25% আপাতত রিলিজ করুন, যতদিন না এর শুনানি হচ্ছে ততদিন দিয়ে যেতে হবে, এরপরে বাকিটা ডিসিশন হবে, এবং জুলাই মাসে শুনানির দিন রেখেছেন। আমরা আনন্দিত না হলেও দুঃখিত নই, মোটামুটি খুশি আমরা যে আপাতত একটা রিলিফ পাওয়া গেছে, এবং জয়ের জন্য যে লড়াই আমাদের, সেই লড়াইয়ের একটা দিশা আমরা দেখতে পেয়েছি। আমাদের সাথে আমাদের আইনজীবী আছেন বিক্রম ব্যানার্জি। হাইকোর্টের রায় অনুযায়ী যেটা বকেয়া, তার 25% রিলিজ করতে বলেছে সুপ্রিম কোর্ট, সাবজেক্ট টু দ্য রেজাল্ট অফ এসএন। জুলাই মাসে মামলা শুনানি হবে। ডিএ মামলায় এক ধাপ তো আমরা ডেফিনেটলি এগোলাম, কুইকলি আমরা রেসপন্স পেলাম এবং এগোলাম। আগামী দিনে যাতে পুরোটা নিয়ে লড়াই করা যায় এবং আইনি অধিকার যেটা কর্মচারীদের সেটা প্রতিষ্ঠা হয়, সেই লক্ষ্যে আমাদের লড়াই করতে হবে।